নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকরা বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। আমি এই কোরআন নাযিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমার। ঠিক আছে, তার মানে আল্লাহ যা নাযিল করবেন আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য, সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন, কোনো না কোনো ভাবে করবেন। হুজুর, একটা হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কোরআনের কিছু আয়াত ছাগল খেয়ে ফেলেছে। এখন এটা হাদিসটা সহিহ, আপনি যদি চান আমি আপনাকে পুরোটা শোনাতে পারি, আমার কাছে রেফারেন্স আছে। হ্যাঁ, আপনি তো যেহেতু জানেন এগুলো, অবিশ্বাস করবেন না আমাকে। এখন কোরআন যদি আল্লাহর বাণী হয় এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি আল্লাহর হয়ে থাকে, আল্লাহ যদি নিজে নিয়ে থাকে, তাহলে এই কোরআনের কোনো আয়াত, কোনো একটা হরফ, নোক্তা পর্যন্ত হারিয়ে যাবার কিংবা ছাগলে খেয়ে ফেলার কোনো কথা নয়, সম্ভাবনা থাকার কথা নয়। তাহলে কিভাবে আল্লাহর আয়াত, যেটা এত গুরুত্বপূর্ণ, বিশ্ববাসীর জন্য এতটা গুরুত্বপূর্ণ, যেটা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিয়ে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছে, সেটা আবার ছাগলে খায় কিভাবে? এগুলা তো যারা বিজ্ঞ আছে ওনারা এগুলা। আচ্ছা, এই নাস্তি যে প্রশ্নটা করলো তার প্রশ্নটা বোঝা যায় যে এ একজন শিশু শ্রেণীর ছাত্র হওয়ার যোগ্য নয়। আপনারা কি বুঝেন আমি জানি না, কিন্তু সে যে একজন শিশু শ্রেণীর ছাত্র হওয়ার যোগ্য নয় এই প্রশ্নে তার প্রমাণ। তার কারণ হলো ছাগলে কি না খায়, একটা কথা আছে না, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, আছে কি না? আছে। ছাগলে একটা পাতা পাইছে, খেয়ে ফেলাইছে, ওখানে কোরআনে আয়াত লেখা নাকি হাদিস লেখা নাকি ওই কি বলে হিন্দুদের কোনো মন্ত্র লেখা আছে, ওইটা কি ছাগলে দেখার বিষয় বলেন তো? ছাগলে কিন্তু সেটা দেখার বিষয় নয়। তো এইটার দ্বারা ও কি প্রমাণ করতে চায় যে ছাগলে কোরআনের আয়াত খেয়ে ফেলাই দিছে, একটা কাগজ খেয়ে ফেলাই দিছে, এই কারণে কোরআন মিথ্যা হয়ে গেল। কোরআন যে সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সত্য, তার এমন কোটি কোটি প্রমাণের সামনে ছাগলে কোরআনের একটা আয়াত লিখিত কাগজ খেয়ে ফেলেছে, এটা কি এর দ্বারা কি মিথ্যা প্রমাণ করার কোনো সুযোগ হয়? এমন কোটি কোটি প্রমাণের সামনে এটা কি মিথ্যা হওয়ার জন্য একটা যথেষ্ট পরিমাণ যুক্তি হইল? এই নাস্তিক কি বুঝাবার চায়, কি বুঝাবার চায়? এর মাথার মধ্যে 10 পয়সা গিলু যদি থাকতো, এই সমস্ত প্রমাণ করতে মানুষের সামনে তুলে ধরে নিজেদের অযোগ্যতা প্রমাণ করার চেষ্টা করত। এই আয়াতটা যদি এমনটা হইতো যে ছাগলে খাইছে বিদায় ওটা হারিয়ে গেছে, তার একটা কথা, তা তো না। কোরআন তো সাহাবীদের কাছে মুখস্থ পুরা কোরআন, আর যে আয়াত খাইছে ওটা তো কোরআনের আয়াত এখন না, সেই আয়াতটা তো রহিত হয়ে গেছে, রহিত হয়ে যাওয়া আয়াত, ওটা তো কোরআনের বর্তমান আয়াত না। এখন আবার এই নাস্তিক প্রশ্ন করছে যে কোরআনের আয়াত সেগুলো লৌহে মাহফুজে আছে, তার কিছু কিভাবে রহিত হয়ে যায়, আবার কিভাবে কিছু থেকে যায়। রহিত মানে আল্লাহ পাক সেগুলো বিধান উঠিয়ে দিয়েছেন, কোরআন থেকে আল্লাহ তাআলা সেগুলো মুছে দিয়েছেন। এই নাস্তিক আবার এটা প্রশ্ন করে। এগুলো মাথার ভিতরে যদি গোবরও থাকতো তাই প্রশ্ন করতো না। গোবর থাকলে পারে, মাথার ভিতরে মেধা তো নাই, গোবর থাকলে এই সমস্ত প্রশ্ন করতো না। তার কারণ হলো ইসলামের শুরু যুগ থেকে আল্লাহ পাক বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনে আয়াত নাজিল করছেন কিনা? করছেন। পরে গিয়ে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, আর একটা ভিন্ন প্রেক্ষাপট আসছে, আসার কারণে এই আয়াতটার বিপরীত বিষয় নাজিল হয়েছে। তখন কই আয়াতটা থাকার দরকার আছে নাকি উঠে যাবে? উঠে যাবে। ওইটা যদি উঠে না যায় তাহলে দুইটা সাংঘর্ষিক হবে না? সাংঘর্ষিক হবে। আল্লাহ পাক সেই আয়াতকে মনসুখ করে দিয়েছে। এই ধরনের বেশ কিছু বিষয় আছে। এইটা নিয়ে নাস্তিক প্রশ্ন করে সেটা কোরআনকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। ইসলামকে মিথ্যা প্রমাণ করার সুযোগ এই পৃথিবীর কোনো বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। তোমরা নাস্তিক কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, তোমাদের চেষ্টা শুধু ব্যর্থই যাবে। আবু জেহেলের চেষ্টা যেমন সফল হয় নাই, উতবা সাইবা মুগিরার চেষ্টা যেমন সফল হয় নাই, ফেরাউনের চেষ্টা যেমন সফল হয় নাই, নমরুদ কারণের চেষ্টা যেমন সফল হয় নাই, তোমাদের চেষ্টাও কোনোদিন সফল হবে না, হবে না, হবে না।